কুলম্বের সূত্রের ব্যবহারের ক্ষেত্রে তিনটা বিষয়ে সতর্ক না হলে সঠিক মান পাওয়া যাবে না। বিষয়গুলোর মধ্যে প্রথমে আসে যে কুলম্বের সূত্রে যে চার্জ আছে Q1 Q2, এই চার্জের মান অবশ্যই কুলম্ব এককে রাখতে হবে। তো কুলম্ব এককে না থেকে কিভাবে প্রশ্নে থাকতে পারে, সেখানে দেখা যাচ্ছে ন্যানো কুলুম আকার থাকতে পারে, মাইক্রো কুলুম আকার থাকতে পারে, পেটা কুলুম আকারে থাকতে পারে, পিকো কুলুম আকারে থাকতে পারে। এমন যদি থাকে সেই ক্ষেত্রে তাদেরকে কুলম্ব এককে নিয়ে এসে তারপরে মান বসাতে হবে। যেমন ন্যানো কুলুম মানে আমরা ন্যানোর মান যদি 10⁻⁹, অর্থাৎ আমরা 10 বসাবো না, 10-এর জায়গায় 10 × 10⁻⁹ কুলুম ন্যানো কুলুমকে কুলুম করে নিয়ে বসাবো। আবার যদি থাকে 10 মাইক্রো কুলুম, আমরা মাইক্রো মানে যে 10⁻⁶, তাহলে আমরা এটাকে বসাবো 10 × মাইক্রো মান 10⁻⁶ কুলুম, মাইক্রো কুলুম থেকে কুলুম হবে। আবার এখানে আছে 20, এখানে 20 বড় হাতের পি দিয়ে কুলুম আছে, এটাতে 20 ছোট হাতের পি দিয়ে কুলুম আছে। বড় হাতের পির একটা মান যেটাকে বলা হয় পেটা, আর ছোট হাতের পির আর একটা মান ওটাকে বলা হয় পিকো। তো পেটার মান হচ্ছে 10⁻15, অর্থাৎ আমরা এটাকে 20 × 10⁻15 কুলুম এটা করতে পারি। আর পিকোর মান 10⁻12, অর্থাৎ এইটার এক্সাক্ট মান দাঁড়াবে 20 × 10⁻12 কুলুম। এই জিনিসগুলো খেয়াল করতে হবে যে বড় হাতের পি থাকলে একরকম মান, ছোট হাতের পি হলে কিন্তু অন্যটা হয়ে যাচ্ছে। আবার দ্বিতীয় নাম্বার যে বিষয়টা মাথায় রাখতে হবে বা সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে দূরত্বের মান মিটার এককে রাখতে হবে সবসময়। এই দূরত্বের মানটা সবসময় মিটার এককে রাখতে হবে। তো মিটার এককে না থেকে কিভাবে থাকতে পারে, এমন ন্যানোমিটার, মাইক্রোমিটার, পিকোমিটার, পেটামিটার আকারেও থাকতে পারে। আবার এইভাবেও থাকতে পারে যে আছে 10 মিলিমিটার আছে। তো মিলিমিটার অর্থাৎ এই ছোট হাতের এম যদি থাকে, এটা আমাদের এক্সাক্ট জিনিস মিটার, 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 এর আগের যে সংখ্যাটা ছোট হাতের এম এটা প্রকাশ করে মিলি। তো মিলি এর মান আমরা জানি 10⁻³ অর্থাৎ এটাকে আমরা 10 × 10⁻³ মিটার অর্থাৎ করে তারপরে বসাবো। এখন যদি 10, এখানে বড় হাতের এম আছে, এটা ছোট হাতের এম মিলি বোঝালো, বড় হাতের এমটা মেগা বোঝায়, আর মেগার মানটা 10⁻6 হবে। তাহলে 10 তো আসেই, মেগার কারণে 10⁻6 বসাবো আর শেষে মিটারে কনভার্ট হয়ে যাবে। আবার যদি এটা আছে বড় হাতের জি মিটার অর্থাৎ গিগা মিটার বোঝায় এটাকে, তো জি এর মান আছে 10⁹, অর্থাৎ এইটার মিটার এককে করলে হবে 10 × 10⁹ মিটার। আচ্ছা, 3 নম্বর যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এক বস্তুর কেন্দ্র থেকে দ্বিতীয় বস্তুর কেন্দ্র পর্যন্ত দূরত্বটা ধরতে হবে। তো দূরত্ব যদি কোনো প্রশ্নে দুইটা বস্তুর কোনো ব্যাসার্ধ না দেওয়া থাকে, তাহলে যে দূরত্বটা দেওয়া থাকবে সেটাই আমরা ডি হিসেবে ব্যবহার করব, কোনো সমস্যা নেই। কিন্তু যদি কোনো প্রশ্নে ব্যাসার্ধ অথবা ওই বস্তুদ্বয়ের ব্যাসার্ধ অথবা ব্যাস দেওয়া থাকে, সেই ক্ষেত্রে দূরত্বটা হবে কিন্তু এক বস্তুর কেন্দ্র থেকে দ্বিতীয় বস্তুর কেন্দ্র পর্যন্ত। অর্থাৎ আমাদের এই মধ্যবর্তী দূরত্ব দেখা যাচ্ছে দেওয়া আছে 10 মিটার, এই বস্তুর ব্যাসার্ধ 2 মিটার, ওই বস্তুর ব্যাসার্ধ 2 মিটার। অর্থাৎ তাহলে মোট এই যে ডিটা বসাবো সেই ডি হবে হচ্ছে এই 2 + 10 + 2, তাহলে 14 মিটার। এই তিনটা জিনিস যদি মাথায় না রাখা হয় বা সতর্ক না থাকা হয়, তাহলে কুলম্বের সূত্র ব্যবহার করে সঠিক মান পাওয়া সম্ভব না, ভুল হবে।